আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব একজন ভদ্র, সভ্য এবং ভালো পুরুষ কি কি কারণে বিয়ের পরে পরকীয়া সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যান। আজকে আপনাদের সামনে এক ভয়ঙ্কর নিষিদ্ধ সত্য তুলে ধরব। চলুন আমরা মূল আলোচনা চলে যাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ বিয়ের আগে খুবই ভালো ছিলেন এবং বিয়ের পরেও দেখা যাচ্ছে 4-5 বছর বা তার থেকে বেশি সময় হয়তো খুব ভালো ছিলেন বা স্ত্রীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করেই এই সম্পর্কের বন্ধনটা বদলে যেতে শুরু করে। সেই পুরুষ অন্য কোনো নারীর প্রতি দেখা যাচ্ছে আকৃষ্ট হতে শুরু করেন। ঘরে সুন্দরী স্ত্রী আছে, তারপরও কেন এমনটা হয়? প্রথম নাম্বার যে কারণ সেটা হচ্ছে আবেগিক ঘাটতি। অর্থাৎ বিয়ের পর অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মানসিক যোগাযোগ কমে যায়। যেমন কথা বলা, বোঝাপড়া, স্বামীর প্রতি স্ত্রী যে যত্ন নিত এটা কমে যাওয়া। এই সকল যখন ঘাটতি দেখা যায় তখন স্বাভাবিকভাবেই একজন পুরুষ দেখা যাচ্ছে যে তার এই চাহিদা পূরণের জন্য বাইরে একটা আবেগিক সংযোগ খুঁজতে পারে বা খুঁজে থাকে। আর সেই আবেগিক সংযোগটা খুঁজতে গিয়েই অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হওয়া বা তার সাথে একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়া, এটা কিন্তু দেখা যায়। একটা বিষয় আমাদের সবসময় বোঝার চেষ্টা করতে হবে, আমাদের বাঙালি মেয়ে যারা আছেন তারা দেখা যায় সে হয়তো একজন ভালো বাচ্চার মা হচ্ছেন, ঘরের হয়তো শ্বশুর শাশুড়ির কাছে একজন ভালো পুত্রবধূ হচ্ছেন, দেবর ননদের কাছে একটা ভালো ভাবি হচ্ছেন, বা সর্বোপরি ঘরের একটা ভালো ঘরণী হচ্ছেন। কিন্তু যার কারণে আপনি ঘরের ঘরণীটা হলেন তাকে আপনি অ্যাভয়েড করতেছেন, অবমূল্যায়ন করতেছেন, তখন কিন্তু একটা পর্যায়ে এই অবমূল্যায়নের মাত্রা যখন বাড়তে থাকবে, আস্তে আস্তে আপনাদের দাম্পত্য জীবনে সম্পর্কে বড় ধরনের একটা ফাটল সৃষ্টি হবে। আর সেই ফাটল আপনাদের অনেক দূরত্ব সৃষ্টি করতে পারে। এমনকি অনেকে তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে দাম্পত্য জীবনে চরম অমানিসার অন্ধকার নেমে আসতে পারে। দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে শারীরিক চাহিদা পূরণে অসন্তুষ্ট। যদি এমন হয় যে দাম্পত্য জীবনে শারীরিক চাহিদা ঠিকমতো হাজব্যান্ডের পূরণ হচ্ছে না, তাহলে সেই চাহিদা পূরণ করার জন্য কিন্তু হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি বাইরে অন্য কোনো নারীর সাথে একটা সম্পর্কে লিপ্ত হতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন নারী বিয়ের যখন প্রথম দিক থাকেন তখন কিন্তু খুব চাহিদা থাকেন বা হাজব্যান্ডকে তার মনের মতো করে পারফরমেন্স করতে পারেন, কিন্তু যখন দেখা যাচ্ছে যে 4-5 বছর হয়ে যায় এরপরে হাজব্যান্ডের সাথে কিন্তু ওই ধরনের পারফরমেন্স আর করতে চান না। হাজব্যান্ড দেখা যায় হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন চাচ্ছে মিলিত হতে, কিন্তু স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি হয়তো মাসে 2-1 বার চাচ্ছেন, এর বেশি তার ভালো লাগতেছে না। হতে পারে এটা তার শারীরিক বা মানসিক কোনো সমস্যা থেকে এটা হচ্ছে। যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারেন। সর্বোপরি আপনি যদি আপনার হাজবেন্ডের শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ হন, তাহলে একজন পুরুষ তো ক্ষুধার্ত তৃষ্ণার্ত কাকের মতো বাইরে এক ফোঁটা পানির খোঁজ করবেই। এটা কিন্তু তাকে একভাবে দোষ দেওয়া কখনোই সমীচীন নয়। তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে সুযোগ ও পরিবেশ এবং কর্মক্ষেত্রের দূরত্ব। এটাও কিন্তু একজন পুরুষকে পরকীয়া সম্পর্কের দিকে ঠেলে দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ কাজের জন্য তার বাসার থেকে অনেক দূরে থাকতে হয় বা স্ত্রী থেকে বেশ দূরে থাকতে হয়। তখন মনে চাইলেও স্ত্রীর সাথে শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করা এটা সম্ভব হয় না। আর তখনই দেখা যায় যে তার কর্মক্ষেত্রে যদি কোনো সহকর্মী অথবা দেখা যাচ্ছে আশপাশের কোনো নারীর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে দুইটা লাভ হয়। প্রথমত, সে তার চাহিদা মতো চাইলেই দেখা তাকে কাছে পাচ্ছে, আবার স্ত্রী যেহেতু দূরে আছে সেক্ষেত্রে সেও কিন্তু বিষয়টা থেকে দূরে আছে বা সে জানতে পারছে না। এক্ষেত্রে কিন্তু একজন পুরুষের জন্য সুন্দর সুযোগ এবং পরিবেশ তৈরি করে দেয়। তার থেকে বড় বিষয় হচ্ছে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার জামানায় দেখা যাচ্ছে যে আপনি চাইলেই কিন্তু আপনার মনের মতো একটা পার্টনার বা একটা সঙ্গী খুঁজে নিতে পারছেন, যার ফলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকে দেখা যাচ্ছে তার এই আবেগিক ঘাটতি বা চাহিদা পূরণের জন্য সে কিন্তু একটা সুযোগ তৈরি করে নিতে পারছে বা একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হচ্ছেন। 4 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে সম্পর্কের সমস্যা বা অমীমাংসিত দ্বন্দ্ব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের নারী যারা আছেন তারা দাম্পত্য জীবনে চরম ঝগড়া, স্বামীর প্রতি অবহেলা, অসম্মানমূলক কথা বলা, এগুলো কিন্তু নিত্য নৈমিত্য একটা ব্যাপার হয়ে তাদের মধ্যে দাঁড়িয়েছে। বাসায় প্রবেশ করলেই তার কোন চাহিদাটা পূরণ হয়নি সে বিষয় নিয়ে কিন্তু ঝগড়া শুরু করে দেন। হাজবেন্ডের বাবা মা ভাই বোন যদি কেউ থাকে তাদেরকে টাকা দিচ্ছে কিনা,
কোনো হেল্প করতেছে কিনা, কেন করলো, এই বিষয়গুলো নিয়ে ঝগড়া শুরু করে দেন। এবং ছোটখাটো বিষয় নিয়ে বাসায় প্রবেশ করার সাথে সাথে দেখা যাচ্ছে স্ত্রী প্রচুর চিল্লাফাল্লা করতে থাকেন। যখন আপনি প্রতিনিয়ত এরকম ঝগড়া গ্যাঞ্জাম এগুলো করবেন, একটা পর্যায়ে আপনার প্রতি ভালোবাসা হাজবেন্ডের কমে যাবে। ভালোবাসার জায়গায় একটা ঘৃণার সৃষ্টি হবে। এই ঘৃণাটার যত দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে, ততই কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্কের দূরত্ব সৃষ্টি হবে। এবং এই দূরত্ব কিন্তু তখন দেখা যাচ্ছে যে একজন পুরুষকে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে সাহায্য করে, এবং তখনই কিন্তু একজন পুরুষ বিয়ের পরে তার এত সুনাম থাকার পরেও পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন। লাস্ট নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে দায়িত্ববোধের ঘাটতি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ আছেন তারা এমনিতেই হয়তো দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন, যে তারা চিন্তা করতে পারেন যে আমার স্ত্রী বা আমার সন্তান যে অবস্থা আছে চলতে থাকুক, আমি মজা মাস্তি করতে থাকি। এক্ষেত্রে কিছু নৈতিকতা বা দায়িত্ববোধের ঘাটতি থাকা ফলে খুব সহজে তারা ভুল সিদ্ধান্ত নেন বা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন। এই 5টি কারণে মূলত দেখা যায় বর্তমান সময়ে একজন বিবাহিত ভদ্র এবং সভ্য পুরুষ পরকীয়ার সম্পর্কে লিপ্ত হচ্ছেন। এবার আসি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে পরকীয়া কোনো স্বাভাবিক বা ন্যায্য সমাধান কিন্তু হতে পারে না, হয় না। পরকীয়া কিন্তু সমাধানের পরিবর্তে বরঞ্চ ঝগড়া কলহ কিন্তু আরো সৃষ্টি শুরু হয়, যার ফলে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা রুমে বসে স্বামী স্ত্রী সিঙ্গেল ভাবে আপনারা খোলামেলা আলোচনা করুন। এখানে কোনো থার্ড পার্সন থাকবে না, শুধুমাত্র স্বামী স্ত্রী থাকবেন। আপনাদের কার কোথায় ঘাটতি আছে, স্ত্রীর কোথায় কমতি আছে, স্বামী কোন জিনিসটা স্ত্রী থেকে পাচ্ছেন না, এ বিষয়ে আপনারা খোলামেলা আলোচনা করুন। বোঝাপড়াটা সুন্দরভাবে ঝালিয়ে নিন, দেখবেন আপনাদের যে ঝামেলাটা ছিল আছে এটা কিন্তু থাকবে না। আর যে কাজটা করতে হবে, স্ত্রী হিসেবে যিনি আছেন তারও কিছু বিষয় মাথায় রাখতে হবে। সারাদিন আপনি হয়তো ঘামে দুর্গন্ধ মাখা কাপড় চোপড় পরেছিলেন, হাজবেন্ড বাসায় প্রবেশের পূর্বে একটু পরিপাটি হওয়া, একটু হালকা সাজুগুজু করা, তা সারাদিন আপনি অনেক কষ্ট করেছেন হয়তো আপনার সংসারের সকলের জন্য, কিন্তু স্বামী নামক যে প্রাণীটা বাসায় ফিরবে সারাদিন কষ্ট করে, তার জন্য একটু স্পেস রাখুন, একটু তার মনের কথাটা বোঝার মতো সময় বের করে রাখুন, তাকে একটু মানসিক প্রশান্তি দিন। সপ্তাহে অন্তত 2-3 দিন না, অন্তত একটা দিন হলেও তার সাথে একটু শারীরিকভাবে মিলিত হন। যখন আপনি তার মানসিক এবং জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন, বিশ্বাস করুন আপনার স্বামী যে নম্র ভদ্র এবং সভ্য আছে, একজন ভালো পুরুষ আছে, সে ভালোই থাকবে। সে কখনো অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হবে না। দয়া করে আপনি স্ত্রী হিসেবে আপনার ভুলের কারণে অন্য নারীর দিকে তাকে ঠেলে দিয়েন না। আর যদি একবার ঠেলে দেন, সে যদি চলে যায়, সেখান থেকে কিন্তু আর সহজে ফিরে আনতে পারবেন না। সারা জীবনে অশান্তির আগুনে আপনি জ্বলতে থাকবেন, হয়তো আপনার হাজবেন্ডও জ্বলতে থাকবে। তো সকলে সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্ত।